নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও আরেকটা নতুন ভিডিওতে। আজকে বেশ কিছুদিন পর আবার বড় ভিডিও বা লং ভিডিও আসতে চলেছে চ্যানেলে। তোমরা জানো যে এই কয়েকদিন আমার কিছু সমস্যা ছিল, যার জন্য ভিডিওগুলো আসতে পারেনি। তো আজকে ছাদ বাগানে আমি দেখাবো আমার পদ্ম গাছের ভিউ। তোমাদের পদ্ম গাছের আপডেট দিয়েছিলাম যেদিন আমি পদ্ম গাছের টিউব বের করেছিলাম মাটি থেকে। ওই দিন পদ্ম গাছে তোমাদের লাস্ট আপডেট দিয়েছিলাম এবং প্রতিস্থাপনেরও একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু তেমন পরিচর্যার আর পদ্ম গাছে তেমন ভিডিও বানানো হয়নি। তো এবছরের পদ্ম গাছ আমি নতুন কিছু অ্যাড করেছি, যার মধ্যে আমার ছাদে রয়েছে, আবার নিচেও রয়েছে তিনটা গামলায়। গামলার যেটা একটা নষ্ট হয়ে গেছে, ওটা একটু কী কারণে জানি না, টিউবটা নষ্ট হয়ে গেছে। তো যে দুটো গামলায় ছিল খুব সুন্দর হচ্ছে এবং একটায় ফ্লাওয়ার চলে এসছে, প্রায় 2-3টা মতন ফুল দিয়েছে এবছরের প্রথম। তো এবছরে নতুন কিছু অ্যাড করেছি, যেরকম একটা হচ্ছে মিংলু, আর এটা হচ্ছে ইউটিপি, অর্থাৎ যেটা তোমার আনলিমিটেড যেটা পাপড়ি হয়, যেটা 1000 পাপড়ি বলা হয় তাকে পদ্ম গাছে। সেটা তোমরা অনেকেই জানো, যারা পদ্ম গাছ লাগাও তারা অবশ্যই জানো যে এই ভ্যারাইটিটা। আর তোমাদেরকে দেখাই পদ্ম গাছ, বৃষ্টির মধ্যে পদ্ম গাছ করা একটা খুব ভালো। এবং আমাদের পদ্ম গাছের সিজন হচ্ছে, পদ্ম গাছ আমাদের গরম যতটা থাকবে, যতটা আবহাওয়া উত্তপ্ত থাকবে, ততটা ভালো। আর পদ্ম গাছে আমরা অনেকে সার ব্যবহার করি। কী সার ব্যবহার করি ওটা অবশ্যই আমি আরেকটা ভিডিও বানাবো, এবং গাছে কী কী সার দেওয়া হয়। আজকে শুধু আমি তোমাদের পদ্ম গাছের আপডেটটা দেখাই, আর নিচেও দেখাবো তোমাদের পদ্ম গাছে কেমন ফুল হয়েছিল। তবে ফ্লাওয়ারটা খুব ভালো হয়েছিল এবং ফুলগুলো খুব সুন্দর। এবং পদ্ম গাছের এবছরে যে লাগিয়েছিলাম ওটা হচ্ছে একটু বড় ভ্যারাইটি, বড় ফুলের সাইজগুলো হয়। আর আগের বছর যেটা ছিল ওটা ছোট সাইজ, যেটা তোমরা অবশ্যই দেখেছো। পুরোনো ভিডিও বা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, পদ্ম গাছের ভিডিওগুলো দেখে আসবে। এবছর যে ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি, তবে এই ভিডিও মাঝখানে আমি অ্যাড করে দেবো। কিছু ক্লিপ নিয়েছিলাম যখন ফুলটা ফুটেছিল। আর পদ্ম গাছের তো বেশি দিন থাকে না, তো পাপড়িগুলো ঝরে পড়ে, ভীষণ রোদ ছিল। তাই তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এটা সেই পদ্ম গাছ যেটা পুরনো আগের বছরের ছিল ভ্যারাইটি। তো এটায় কিছু পাতা শুকিয়ে গেছে। এই ধরনের পাতা, শুকনো পাতা থাকলে অবশ্যই আপনারা পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবেন, যাতে কোনো এই জল দূষিত না হয়। আর কিছু পাতা দেখতে পাচ্ছ, এগুলো কি হয়েছে, এগুলো এখানে এসে পাখিরা বসে, এখানে এসে কিছু পাখি বসে এবং জল খায়। এখান থেকে জল খাওয়ার মানে জল পান করে আর কি। তো তার জন্য এখানে যে পাখিগুলো জল খায়, তখন এই পাতাগুলোকে তারা কেন জানি না কী সমস্যা হয় তাদের, এই পাতাগুলোকে তারা ফুটো ফুটো করে দিয়েছে বা দাগ দাগ করে, মানে কীরকম আঁচড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কীরকম একটা দাগ হয়ে গেছে। এই পাখিগুলোই এরা এইখানে আক্রমণ করছে। দেখতে পাচ্ছ পাতাগুলো কেমন নষ্ট করে দিয়েছে। এই যে এইভাবে তারা পাতাগুলোই কেমন একটা দাগ সৃষ্টি করে দিয়েছে। যাই হোক, তাদেরও একটা উপকার হয়, তারাও রোদের মধ্যে এসে এখানে এসে জল পান করে। তাই আমি প্রত্যেকদিন এসে এখানে জলটা চেঞ্জ করি। আর জলটা কমে গেলে, জলটা দেখতে পাবে যখন কমে যায়, তখন আমাদের জল দিয়ে এখানে ওভারফ্লো করে দিতে হবে, এখানে জলটাকে পরিষ্কার রাখতে হবে। আর এটা জানি না, এই প্রচণ্ড রোদের জন্য এবছর হয়তো এখনও এয়ার লিপস বেরোয়নি, স্ট্যান্ড লিপস বেরোয়নি। তবে আরেকটা রয়েছে, এখানে এয়ার লিপস বেরিয়েছিল। আর প্রচণ্ড রোদের কারণে এখানে পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। পদ্ম গাছে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক প্রয়োজন। তবে অত্যাধিক সূর্যালোকের প্রভাবে কী হবে, আমাদের পাতাগুলো এইভাবে শুকিয়ে যায়, আর গাছেও তেমন গ্রোথ দেখতে পাওয়া যায় না। তাই অতিরিক্ত জল নয় বা অতিরিক্ত রোদ নয়, আমরা 4 থেকে 5 ঘন্টা আমাদের রোদ এলেই যথেষ্ট। তো যাই হোক, তবে এখনও এখানে কোনো কুড়ি আসেনি, ফুলের কুড়ি। তোমাদের এলে আমি দেখাবো ভিডিওটায়। তবে পাতা বেরোচ্ছে এবার। প্রত্যেক দিন এত পরিমাণ পাতা পচে যাচ্ছে, আর প্রচুর পরিমাণ শ্যাওলাও হয়েছে। প্রচুর এখানে শ্যাওলা আর সবুজ এগুলো হয়। পদ্ম ছাড়া আরেকটা যেটা রয়েছে অ্যালামন্ডা। এবছরের অ্যালামন্ডা আমি ছাদে লাগিয়েছিলাম, যার এত পরিমাণ ফুল হচ্ছে, তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে। আর আমি ফুল নিয়ে নিয়ে হাঁপিয়ে যাচ্ছি, যেমন মনে হচ্ছে, মানে প্রচুর পরিমাণ ফুল হচ্ছে, আর ফুল বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। মানে মানে বলতে গেলে ছোট্ট প্যাকেট বড় ধামাকা, এরকম কিছু। মানে ছোট্ট গাছে প্রচুর ফুল হচ্ছে, প্রচুর। মানে এই মুহূর্তে আমি ছাদে আছি, তবে ছাদে তেমন এখন কিছুদিন বেশ পরিচর্যাও হয়নি ভালো। তার মধ্যেও
এত পরিমাণ ফুল, প্রচুর ফুল, প্রচুর ফুল। তোমাদের দেখাই, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই যে অ্যালামন্ডা, মানে ছোট্ট গাছ দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট গাছ, মাত্র ছোট্ট গাছ। এই ছোট্ট একটা গাছে এত পরিমাণ ফুল হয়েছে, মানে প্রত্যেক দিন এত ফুল হয়, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। এই যে অ্যালামন্ডার কালারটা দেখতে পাচ্ছ, একটু মানে ঘিয়া টাইপের। তো প্রচুর প্রচুর ফুল হয়। আর গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির পর দেখতে পাচ্ছ ফুলগুলোর অবস্থা, মানে প্রচুর কুড়ি এসছে। আর ফুলগুলো দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও, মানে দেখলে যেন মন ভরে যাবে, এত পরিমাণ ফুল হয়েছে। আর ফুল গাছগুলোতে তেমন কোনো সারের প্রয়োগ আমি করি না, তার মধ্যে যতটা অর্গানিকভাবে একা একাই হয় ততটাই হয়। তো এর মধ্যে কিছুটা আমি দেখতে পাচ্ছি আজকে এসে অনেকদিন পর মিলিবাগের আক্রমণ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ফুলের এর দিকে ওরা ফুলেও আক্রমণ হয়েছে। তবে আমি চেষ্টা করব একে দমন করার। তোমরাও অবশ্যই জানো যে অর্গানিকভাবে কীভাবে এই ফুল গাছে যেমন হয়। আরও দেখতে পাচ্ছ এখন ফুল ফোটার পরও আরও কত কুড়ি হয়ে রয়েছে, যেটা পরের দিন আরও ফুটবে। তো প্রচুর পরিমাণ ফুল এবং আমরা কুড়ি দেখতে পাবো। যাতে এই ফুল গাছটা লাগিয়ে সত্যি আমাকে খুবই আনন্দ লেগেছে, যেহেতু প্রত্যেক দিন আমি ফুল পাচ্ছি এবং প্রচুর ফুল হয়। তোমাদেরও সাজেস্ট করব এই ধরনের অ্যালমন্ডা লাগাও, যাতে মানে প্রচুর ফুল পেতে পারো। আর এই সময় এরা আমি সিজনটা জানি না, তবে এই সময় এরা প্রচুর ফুল দিচ্ছে। গাছটা দেখতে ছোট্ট গাছে প্রচুর ফুল। নিচে রয়েছে এখানে টার্টেল হার্ট, মানে এটা একটা লাগিয়েছিলাম আর প্রচুর হয়ে গেছে দেখতে পাচ্ছ। পুরো যেন হ্যাঙ্গিং প্ল্যান্ট। এটা তোমরা এই ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্ট নার্সারিতে কিনতে পাবে। তবে আমার কাছে এদিকে দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তবে এগুলোকে আমি এখন প্রতিস্থাপন করব একটা নতুন হ্যাঙ্গিংয়ে। তোমরা হ্যাঙ্গিংয়ে এটা ব্যবহার করতে পারো, টার্টেল হার্ট, বা নার্সারিতে কিনে নিয়ে আসতে পারো। প্রচুর ভালো, এটা দেখতেও সুন্দর লাগে। যখন ডেকোরেশনে আমরা খুব ভালো ব্যবহার হয় এটা। শেষে একটাই কথাই বলবো, তোমরা যারা বাগানের বিভিন্ন সমস্যা, গাছের বিভিন্ন সমস্যায় আছো, তো বাগানে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটা ভিডিও আসবে। তবে তোমরা এই ভিডিওর কমেন্ট করে জানিও, যারা বিভিন্ন বাগানের সমস্যায় পড়েছে বা কোনো গাছের সমস্যা হয়েছে, পরিচর্যার ক্ষেত্রে কোনো হেল্প চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তার রিপ্লাই দেবো এবং তার বিষয়ে আমি ভিডিও বানাবো। যারা কমেন্ট করবে তাদেরকে আমি পরামর্শ দিয়ে দেবো, যে নতুন বাগানিরা যারা বিভিন্ন বাগানের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর পরবর্তী ভিডিওটা আমি তার কমেন্টে উত্তর দিয়ে দেবো ডিসক্রিপশনে, বা তোমরা কমেন্ট করে জানিও।